গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো সোমবার, সকালে এখন বাজতে যায় 9টা। তো এখানে গতকালকে পরোটা আলু চচ্চড়ি করেছিলাম, তো সেটাই পড়ে আছে। আর আমি একটুখানি বাজারে বেরিয়েছিলাম, আসার সময় একটু মাছ নিয়ে এসেছি। আর এইখানে গতকালকের একটুখানি মাছ পড়ে আছে, একটুখানি না মানে 2 পিস মতো। তো ওগুলো সব বার করে রেখেছি। এখানে আমার জন্য চা করে নিয়েছি। তন্ময় কিন্তু চা খেয়ে কাজে বেরিয়ে গেছে। তো আমার কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছিলো, কিন্তু আজকে না চাটা পরিমাণে একটু বেশি হয়ে গেছে, সেই কারণে ভাবলাম খেয়ে নিই। তো এখানে এই যে আজকে পরোটা অনেকগুলো আছে জানেন। আর এখন কেন জানি না আমার আর পরোটা মানে বাসি পরোটা খেতে আর ইচ্ছা করে না। রুটিটা তবুও ভালো লাগে, একটুখানি গরম করে সেকে খেয়ে নিই, কিন্তু পরোটা ভালো লাগে না। তো এখানে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এখানে গতকালকে না এই যে 3খানা মানে মনে আছে আপনাদেরকে একবার দেখিয়েছিলাম, 3খানা নাইটি কিনেছিলাম একসাথে অনেক দিন আগে কিন্তু। তো প্রথম যে ভাড়া ঘরে ছিলাম সেইখানে। তো নাইটিগুলো অনেক দিন যেহেতু শোকেসে ছিল, তো একটা না কেমন একটা গুমো গুমো গন্ধ ছাড়ছে। তো ভাবলাম একটা কাজ করি, কমফোর্ট দিয়ে একটুখানি ধুয়ে দিই। তো কালকে ধুয়েছিলাম, শুকায়নি, কালকে দুপুরের পর বৃষ্টি হয়েছে। আজকে ভালো করে শুকিয়ে ছাদ থেকে নিয়ে চলে এসেছি। তো চলুন এই নাইটিগুলোকে এখন ভাঁজ করে রেখে দেবো। সামনে পুজো আছে, এখন আর পরবো না, পরলে সেই পুজোর সময় পরবো। তো ভালো করে ধুয়ে রাখলাম। আর যেহেতু ওই শোকেসের মধ্যে, আর এখন বর্ষাকাল তো শোকেসের মধ্যে দেখবেন শাড়িগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, একটু রোদ্দুরে দিলে তাহলে ঠিক আছে। আর রোদ্রে দিয়েও তো শান্তি নেই, হুট করে বৃষ্টি চলে আসছে। এখানে মাছ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, বাসন কটা মাজলাম। আর এদিকে প্রেশার কুকারে কিন্তু মুসুর ডাল বসিয়েছি। আর এখানে ফ্রিজের একেবারে বাস্কেটটা পুরো বার করে নিয়ে চলে এসেছি। অনেক কিছু পচে গেছে, যেগুলো ফেলতে হবে। তো ওইগুলো ফেলে ভালো করে মানে যেগুলো ভালো আছে সেগুলোকে আবার ভালো করে রেখে দেবো। আর শোকেস না, ফ্রিজটা তো পরিষ্কার করেছিলাম, কিন্তু ফ্রিজটা আবার একবার পরিষ্কার করবো, সেটা পুজোর আগে। গতকালকে ছিল রাম বিসর্জন, আমি কিন্তু যাইনি। আমাদের ওপরে এক বৌদি গেছিল, তাকে টাকা দিয়েছিলাম যে আমাকে একটা বটি কিনে এনে দেবে। তো এই বটিটা কিনে এনে দিয়েছে। আর আমার শরীর প্রচণ্ড খারাপ বন্ধুরা, মানে আমার না প্রেশার খুব কমে গেছে, মাথা ঘুরছে, তারপর শরীরটা কেমন যেন টলমল টলমল করছে এইরকম, আর খালি ঘুম পাচ্ছে, প্রচণ্ড শরীর দুর্বল হয়ে গেছে। না হলে আমি আবার রাম বিসর্জন ছাড়ি বলুন তো? আপনারা তো জানেনই আমি প্রত্যেক বছর রাম বিসর্জনে মেলাতে যাই। তো যাই হোক, ওই বৌদি বটিটা কিনে এনে দিয়েছে, বটিটা খুব ভালো হয়েছে। তো চলুন রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এখানে নাইটিগুলো ভালো করে ভাঁজ করে নিলাম, শোকেসে তুলে রাখবো। আর এই জামা কাপড়গুলোও কিন্তু শুকিয়ে গেছে, আজকে কিন্তু সকাল থেকে ভালো রোদ দিয়েছে। তো এখানে কিন্তু আমি রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল বসিয়েছি। আর ব্লকগুলো খুব ছোট ছোট হয়ে যাচ্ছে বুঝতে পারছি। আর এখানে কয়েকটা পাকা পটল বার করেছি, পটলগুলোকে বেছে বেছে মানে যেগুলো নষ্ট হয়ে যাবে পেকে গেছে, পাকা পটল ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে এখানে পটলগুলোকে ভেজে নিচ্ছি, কিন্তু এগুলো আবার তন্ময় খাবে না, ও আবার এই বড় বড় পটল ভাজলে বেশ খেতে ভালো লাগে, ওগুলো আবার ও খাবে, কিন্তু আমার আবার এই পাকা পটল খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে কিন্তু মাছগুলো ধুয়ে নিচ্ছে। আর আমি একটা মাছের মাথা এনেছিলাম, আমার এখন দেখছি আবার মাথা খেতেও ভীষণ ভালো লাগছে বাবা, সে কি গো, তন্ময়ের ছোঁয়া লেগে গেছে। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ভেবেছিলাম একটা গোটা মাথাই করব, তারপর ভাবলাম যে না, অতগুলো মাছ আছে তো, 3খানা মাছ আছে, তো ওই জন্য এখানে অর্ধেক মাথাটা রেখে দিয়েছি। আর এখানে কিন্তু অর্ধেক মাথাটা নিয়েছি। মাছের ঝালটা বসিয়ে দেবো, এদিকে ভাতটাও বসিয়ে দেবো। আর দেখুন না, হঠাৎ করে অন্ধকার হয়ে এসছে, আমি ভাগ্যিস জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, নাহলে অর্ধেক তো পুরো শুকনোই ছিল, খালি একটু স্যাঁতস্যাঁত করছিল। তো এখানে মাছের ঝালের জন্য কিন্তু পেঁয়াজ টমেটো আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইবারে কিন্তু বৃষ্টিটা নেমেছে, টিপটিপ করে পড়ছে, ছাদে যা ছিল সব কিছু নামিয়ে নিয়েছি। এখন এই ভাদ্র মাস তো, এই বৃষ্টি আবার এই রোদ্দুর। তো এখানে আর দেখুন না, আমি ওই ননস্টিক কড়াটায় করছিলাম, যেহেতু কড়াটা একটু ছড়ানো, তো মশলাগুলো না মানে অনেকটা জল দিলে তবে মাছগুলো একটুখানি মানে গ্রেভির মধ্যে থাকে, না হলে না মাছগুলো পুরো শুকনো শুকনো হয়ে থাকে ওপরটা। তো ওই জন্য এই খোবলা কড়াটার মধ্যে করলাম। এখানে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে, ভাতও মোটামুটি ফুটছে। আর প্রেশার কুকারে কিন্তু একটু কুমড়ো সিদ্ধ করব, আর তার সাথে করব কিন্তু আর কি করব, পটল ভাজা ডাল আর ঢ্যাঁড়স আলুর ঝাল করব। অল্প একটু ঢ্যাঁড়স পড়ে আছে, ভাবলাম সেই আলু ভাজা আলু সেদ্ধ করার থেকে বরঞ্চ অল্প করে একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করে নিই, খেতে ভালো লাগবে। এখন কিন্তু বাজতে যায় প্রায় 12টা, ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি।
এদিকে কুমড়ো সিদ্ধ হচ্ছে, ভাত হয়ে গেছে, আর এদিকে কিন্তু ঢ্যাঁড়স আলুর ঝালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু খুব হাওয়া দিয়েছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে একদম। তো চলুন, আর আজকে কাচাকুচি কিচ্ছু করব না, কাচাকুচি আছে কিন্তু করলে ভালো হয়, কিন্তু করব না। আর এখানে মুড়িটাও ঢেলে রাখতে হবে, আর আমার ব্লগগুলো খুব ছোট হচ্ছে, তো দাঁড়ান নেই তো এবারে ঘরটা সব পরিষ্কার করব পুজোর আগে। ভালো ভালো ব্লগ আসবে, আপনারা একটু চ্যানেলে চোখ রাখবেন। তো এখানে ঢ্যাঁড়স আলুর ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। অল্প একটুখানি সামান্য করে অল্প করে একটু চিনি দিয়েছি, একটুখানি, খুব যে বেশি তা কিন্তু নয়। দুপুরের খাওয়া দাওয়া বলতে আজকে রান্না করেছি হাঁড়িতে ভাত, আর এই হলো ঢ্যাঁড়স আলুর ঝাল। দেখুন কতটা কিন্তু গ্রেভি ছিল, পুরো শুকনো হয়ে গেছে। আর এইখানে কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি, ডালটা অল্প করলাম কারণ তন্ময় দেখি মাছের ঝাল দিয়েই ভাত খেয়ে নেয়, কিন্তু যদি আবার ডাল না করি বলবে ভাতটা খাবো কী দিয়ে। যখন আবার ডাল করি তখন দেখি ওই ডালটার পাতে অল্প একটু নিল, ঝালটা দিয়ে ভাত খেয়ে না, এরকম মানে মানুষের ইয়ে। আর এখানে কুমড়ো সেদ্ধ, মাছের ঝাল, তার সাথে পটল ভাজা তো দেখিয়েছি। বাজে এখন কিন্তু রাত্রির প্রায় 9টা। আমি গিয়েছিলাম একটু রামতলায়, তো আমি একটু আমার দরকারেই গিয়েছিলাম, এটিএমে টাকা তোলার ছিল। তো আমি যেহেতু বাজারে গেছি টুকটাক তো কেনাকাটি করবো, যেহেতু গতকালকে তো আমি একদম মেলাতে ঢুকিয়েই বলতে গেলে। তো এখানে একটু আলু নেওয়ার ছিল, আলু নিয়েছি, আর ওল নিয়েছি, আর অল্প করে একটু উচ্ছে নিয়েছি। ওল অনেক দিন ওল সেদ্ধ খাওয়া হয়নি। আর দেখুন এখানে একটা এরকম স্টিলের ঝুড়ি নিয়েছি, এটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দামটা একটু বেশি বলছিল বলে নিতে পারিনি। কিন্তু যেহেতু মেলা থেকে নিয়েছি তো দামটা একদম একটু কম নিয়েছে আর কি। এটা কি বলুন তো, চাউমিন একটুখানি সিদ্ধ করলে বেশ ভালো, বেশ শাক পাতা তো এমনি চুবড়িতে ধুই, বিশেষ করে চাউমিনের জন্যই নিয়েছি। আর নিয়েছি দুখানা কাপ না নিলে আমার আবার মানে মেলাটা ঠিক, মানে মেলায় গেছিলাম বলে ঠিক মনেই হয় না। দেখবেন এটা আমার মনে হয় প্রত্যেকটা ঘরের বউদের হয়, কিন্তু তো আপনাদের কাদের কাদের হয় জানাবেন। মেলায় গেলে কাপ না কিনে আসতে ইচ্ছা করে, আমার তো মনে হয় না। আর এখানে দেখুন না কি কাণ্ড, লোকটাকে বললাম একটা গন্ধরাজ লেবু দিন, 10 টাকার 4টে লেবু দিয়ে দিয়েছে। তো ছাড়ি কি করে, মাকে দুখানা দিয়ে দেবো। আর এত কমে দিল তো, রাত্রির হয়ে গেছে। আর আমি একটা শশা নিয়ে এসেছি, আর এখানে একটা আলু ছোলা নিয়ে এসেছি। আলু ছোলাটা নেবো না, আমার কিন্তু দুখানা আছে, কিন্তু যেহেতু এটা স্টিলের তো দেখতে ভালো লাগলো ওই জন্য নিলাম। তো এই টুকটাক বাজার করেছিলাম। তো এখন কি বলুন তো, শরীর প্রচণ্ড খারাপ, আর আমি চেষ্টা করছি আমি ক্যামেরার সামনে এসে কথা বলার। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন, আচ্ছা আমি ব্লগ দিচ্ছি না বলে কি আপনারা কি কমেন্ট করছেন না? এখন তো কই কমেন্ট আসছে না, আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে তবে দেখবেন ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো এখানে রাতে রান্না বান্না বলতে কিন্তু অনেকগুলো বাসন ছিল, সেগুলোকে মাজলাম। না মানে এটা রান্না নয়, বাসন মাজাটা আলাদা। আজকে আমার জন্য আর তিশানের জন্য চাউমিন হবে, আর তন্ময় বলল কি মুড়ি খাবে, ওই জন্য ওর জন্য আলু সেদ্ধ করেছি। আর এখানে ডিম ভাজা করব। ডিম ভাজাটা মোটামুটি কাঁচা লঙ্কা পেঁয়াজ হ্যানা ত্যানা দিয়ে মোটা করে করতে বলেছে। আর আমাদের জন্য প্লেন যে ওই স্কুলে যে টিফিন চাউমিনটা হয় না, আলু পেঁয়াজ ডিম দিয়ে, তো ওইটাই করব। এখানে কিন্তু চাউমিন একদম রেডি হয়ে গেছে। আর দুপুরের একটুখানি অর্ধেক মাথা ছিল, আমি না খুব বেশি খেতে পারছি না এখন, জানেন মানে শরীরটা এত দুর্বল যে কি বলবো। তো চলুন এবারে খেতে বসবো, শশাও কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি, এখন বাজে প্রায় 10:30। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে কিন্তু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটা সাবস্ক্রাইব অনেক মূল্যবান। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।